নমস্কার বন্ধুরা, দা রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে পটল চিংড়ি বানিয়ে দেখাবো। সেই জন্য আমি একটা কড়ায় সর্ষের তেল গরম করে নেব। তারপর পটলগুলো টুকরো করে এইভাবে কেটে রেখেছি, অল্প অল্প খোলা রেখে সেই পটলগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। ভালো করে পটলগুলোকে ভাজবো। খুব বেশি গ্যাসের ফ্লেম জোরে করে দেবেন না, তাহলে পটলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমার ভাজা হয়ে গেছে পটলগুলো, আমি তুলে নিলাম। তারপর আবার টুকরো করে কেটে রেখেছি আলু, ধুয়ে পরিষ্কার করে সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আলুতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজবেন, গ্যাসের ফ্লেমটা কম করে করে। আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি আলুটাও তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটাও তুলে নিলাম। তারপর তেলে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে সুগন্ধ বেরোবে যখন, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে দেবো। এখানে কুচনো পেঁয়াজও দিতে পারেন। এরপর আমি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দুটো বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি কিছুটা চারু মগজ আর 1 চামচ পোস্ত জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেই মিশ্রণটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষিলাম। তেল ছাড়বে যখন, তখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এখানে আপনারা পটল আর আলুটা মশলার সঙ্গে কষাতে পারতেন, কিন্তু পটলটা এতটাই নরম, কষালে আবার কালারটাও চলে যেত পটলের, আর এরকম সুন্দর দেখতে হতো না। এইভাবেও করলে খুবই সুন্দর হবে। দেখুন, দিয়ে আমি মশলায় দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আমার আলু পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটাও তরকারির মধ্যে দিয়ে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। দিয়ে ফুটতে দেবো। দেখুন, তরকারি আমার প্রায় রেডি। এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এইভাবে পটল চিংড়ি রেঁধে দেখবেন, দারুণ টেস্টি হবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। এবার আমি কড়ার গাটা একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা খুলবো। আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির মতো। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।